তো যার যে ভার্সনই থাকুক না কেন ওইটা কোনো সমস্যা না, ঠিক আছে। এখানে শর্টকাট আছে, তারপর হচ্ছে আপনার টুল মূল সবগুলাই সেম, জাস্ট শুধু একটু এদিক সেদিক হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে নিব। ধরেন এই ইলাস্ট্রেটরের পেজে এন্ট্রি করতে হলে আমাদের হয়তো বা একটা নতুন কিছু এখানে ওপেন করতে হবে, আর নইলে একটা আর্টবোর্ড করতে হবে, ওপেন করতে হবে। এখন আর্টবোর্ড ওপেন করার জন্য কি করতে হবে, এখানে দেখেন কিছু সিস্টেম দেওয়া আছে। এই যে A4 সাইজ দেওয়া আছে, পোস্ট কার্ড দেওয়া আছে, তারপরে ওয়েব লার্জ আইফোনের জন্য দেওয়া আছে, এই সেই। আমি কি নিব, কাস্টম সাইজ। তো কাস্টম সাইজ নেওয়ার জন্য এখানে দেখেন অনেকগুলো আছে। যেমন হচ্ছে আপনার ওই যে আমরা আগে ফটোশপে দেখছিলাম না, এভাবে টিপ দিয়ে বের করার জন্য এখানে ক্লিক করলে তারপরে বের হইতো, নিচের দিকে আসতো। তো এটা আর কি মনে করেন এইখানে এইভাবে এখন করে দিছে আর কি, এক্সপান্ড করে দিছে ওইটাই। তো কাস্টম সাইজ আমার অলরেডি দেওয়া আছে, এটা এখন আমরা সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে দেখেন, হাইট হাইট উইথ সব এখান থেকে চেঞ্জ করা যায়। তো যদি আপনার এই ভার্সন নাও থাকে তারপরেও আপনি হাইট উইথ চেঞ্জ করে নিতে পারেন বা কাস্টম নিতে পারেন, কন্ট্রোল এন প্রেস করলেই করে চলে আসবে, ঠিক আছে। এরকম তাহলে এখানে মিলিমিটার দেওয়া আছে, আমি কি করবো পিক্সেল নিব। ধরেন আমি পিক্সেলে গেলাম, এই দেখেন 1000 বা 1000 পিক্সেল দেওয়া আছে। ধরেন আমি এটা করলাম, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ব্লিড দেওয়া আছে। ব্লিড বলতে, ব্লিড এরিয়া বলতে কি বুঝি, ওই যে আমরা আগে আগে নিতাম ওই যে এই রোলার টাইনা টাইনা নিতাম, ঠিক আছে। কিন্তু এখানে আপনাকে অলরেডি ব্লিড এরিয়া দিয়ে দিবে, যে এর কাটিং এরিয়া আর কি, ঠিক আছে। তো এখানে যদি আপনি ব্লিড এরিয়া ইউজ করতে চান ইউজ করতে পারেন, আর ব্লিড এরিয়া সবসময় 3 মিলিমিটার হয়। 3 মিলিমিটার কিভাবে বুঝবো, এখান থেকে আমি পিক্সেলটারে মিলিমিটার করে দিলাম। এই দেখেন 3 মিলিমিটার অলরেডি দেওয়া আছে ব্লিড এরিয়া। এটা আমরা কখন করব, কখন ব্লিড দিব, যখন আমরা এটা প্রিন্ট ডিজাইনের জন্য করব, আর্টবোর্ড নেব। যেমন ফ্লায়ার আছে, বিজনেস কার্ড আছে, এই সেই, এগুলোর জন্য। আর যখন আমরা সোশ্যাল মিডিয়ার জন্য কোনো কিছু করব তখন কিন্তু ব্লিড দেব না, তখন সব তুলে দেব। এখানে মনে করেন 0 দিয়ে দিলেই উঠে যাবে, 0 দিয়ে দিলে উঠে যাবে। এই যে কোনো ব্লিড এরিয়া নাই, ঠিক আছে। তো আমি নতুন একটা আর্টবোর্ড আমার চলে আসছে এখানে। এখন ধরেন আরেকটা নেই। হুম, আচ্ছা। এখন ধরেন আপনার আমি একটা নিতে চাচ্ছি, আমি এটা নিব না। আমি ধরেন একটা A4 নিব ফ্লায়ারের জন্য, ঠিক না। তো A4 নিলাম, আর হচ্ছে এখানে 3 মিলিমিটার ব্লিড দিব সবার। দেখা যাইতেছিল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, চেক করেন এখন। ওকে, আচ্ছা। এই তো আমরা প্রথম তো এটা নিয়েছিলাম, ঠিক না। এখন মনে করুন যদি আমি নিতে চাই, আমি A4 একটা নিব, তাহলে সেই সব আগের আগের সিস্টেম, কন্ট্রোল এন, অথবা এখানে ফাইলে যায় নিউ, ঠিক আছে। সব সব কিছুই সেম। তাহলে এখানে দেখেন আপনার এই যে কাস্টম দেওয়া আছে, কাস্টম কাস্টম, অথবা আপনি A4 নিলে এখান থেকে A4 দেওয়া আছে, সব সাইজে দেওয়া আছে, লেটার সাইজ আছে, এটা সেটা। বা এই যে দেখেন, এই যে দিক দিয়ে সেভ, আপনি ইচ্ছা করলে সেভও করে রাখতে পারেন। মোবাইলের জন্য আছে, ওয়েবের জন্য আছে, প্রিন্টের জন্য আছে। এই যে প্রিন্টের জন্য A4 সাইজ, তো আমি A4 সাইজ নিলাম। এখানে পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টটা যদি আমি মিলিমিটার করি তাহলে বোঝা যাবে। এখানে দেখেন ব্লিড 0 দেওয়া আছে, কিন্তু আমরা যখন প্রিন্টের জন্য কোনো কিছু নিব তখন সেখানে 3 মিলিমিটার ব্লিড দিয়ে দিব, ঠিক আছে। 3 মিলিমিটার একটাতে দিলে এই যে দেখেন এনে আছে, কানেক্ট করা আছে। এটা যদি আমি ডিসকানেক্ট করে দিই তাহলে আবার প্রত্যেকটাতে আলাদা আলাদা দিতে হবে। তো এখানে কানেক্ট করা থাকলে একটাতে দিলেই হবে। কালার মোড সিএমআই কে হাই হচ্ছে আপনার 300 ডিপি পিপিআই, ডিপিআই, এটা ডিপিআই ছিল। আচ্ছা,
হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা এটা মানে যেখানে কাটা হবে, কাট হবে। তারপর মনে করেন যে এই সব ঠিক আছে। এ দেখেন আর্টবোর্ড, এখানে একটা আর্টবোর্ড দেওয়া, ঠিক না? চলেন দুইটা আর্টবোর্ড দিয়ে দেখি কি হয়। এই যে দেখেন, দুইটা আউটপুট দেওয়াতে আমরা ফটোশপে তো আমরা সবসময় একটা পাইতাম, কিন্তু এখানে আমরা দুইটা পাবো, তিনটা পাবো, ইচ্ছা মতো পাবো। ধরেন আপনি একটা ডিজাইন করতেছেন, একটা মেনু ক্রিয়েট করতেছেন, ফুড মেনু। এই ফুড মেনু থেকে 2 পেজ হবে, অনেকগুলা পেজ দিতে হইতে পারে, ঠিক না? তো সেক্ষেত্রে আমরা এইভাবে একই পেজের একই এর মধ্যে কি বলে এটা, ক্যানভাসের মধ্যে অনেকগুলা আর্টবোর্ড নিতে পারি, ঠিক আছে? তো এটা এখন ধরেন আমি নিয়ে নিলাম, কিন্তু আমি ডিলিট দিব কিভাবে? একটা নিলাম, কিন্তু দুইটা নিলাম, এখন আমার একটা লাগবে না। ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ নিয়েছিলাম, কিন্তু আমার সেকেন্ড পেজ লাগবে না, ফার্স্ট পেজে দরকার, শুধু একটাই দরকার। তাহলে কিভাবে ডিলিট করবো এটা এখান থেকে? এটা কিভাবেই থাকবে? এভাবে থাকবে না। এই দেখেন, এই যে এখানে একটাই আছে, আর্টবোর্ড টুল, শিফট ও প্রেস করলে এটা চলে আসবে, ঠিক আছে? শিফট ও, কিন্তু শিফট ও মনে রাখার দরকার নেই, এখানে আপনি টুলের এখানে আসবেন, এসে দেখবেন আর্টবোর্ড টুল নামে একটা টুল আছে। তো এই আর্টবোর্ড টুল দিয়ে যেটাতে আপনি ডিলিট করা দরকার এটাতে প্রেস করেন, তাহলে এই যেরকম সিলেকশন হয়ে যাবে, দেন প্রেস ডিলিট, ঠিক আছে? ডান, আর্টবোর্ড। এরপরে যদি আপনার আরো বাড়াইতে ইচ্ছা করে, তাহলে কি করবেন? এই যে জাস্ট আমরা যেভাবে ফটোশপে যেভাবে এই কপি করলাম না, সাবজেক্ট কপি করি না যেভাবে, এই অল্ট প্রেস করে এইখানেও সেম অল্ট প্রেস করে আপনি আর্টবোর্ড বাড়াইতে পারবেন। তাহলে বুঝেন ইলাস্ট্রেটর কত সুবিধা দিয়েছে, দেখছেন? আপনি আর্টবোর্ড বাড়াইতে পারতেছেন। এই যে এইখানে দেখেন, এই যে এখানে একটা দেওয়া আছে, তিনটা তিনটা হয়ে গেছে। লেয়ার ইজ নট লেয়ার, এটা আর্টবোর্ড। আর্টবোর্ডের ভিতরে আপনি যে কাজ করবেন সেগুলো লেয়ার হবে, বুঝেন নাই? হুম। এখন মনে করেন মানে এটি হলো ব্যাগ, এক একটা ব্যাগ, আপনি করতে পারেন না, মানে ব্যাগের ভিতর থেকে জিনিস ফালাই দিতে পারেন, কিন্তু ব্যাগ ফালাইতে হলে আপনার হাত ছেড়ে দিতে হবে, বুঝছেন না? তো এই যে এটা হচ্ছে হাত, এইখান থেকে এই যে হাতেই ছেড়ে দিলাম, বুঝছেন? এবার ক্লিয়ার? তো কখনো যদি আমাদের আর্টবোর্ডের বেশি বেশি আর্টবোর্ডের প্রয়োজন পড়ে, দেন আমরা এভাবে আর্টবোর্ড নিতে এবং ফেলাই দিতে পারি, ঠিক আছে? এই হচ্ছে আপনার বেসিক আর্টবোর্ড টার্টবোর্ড নেওয়া। হুম। সব একসাথে সেভ হবে, এবং যদি আপনি আলাদা আলাদা ফাইল হিসেবে করতে চান, তাহলে আপনার আলাদা আলাদা করে সেভ করতে হবে। কিন্তু এখানে আপনার সুবিধা আছে, যে সুবিধাটা হচ্ছে আপনার আমরা যখন প্রিন্ট ডিজাইনের জন্য দেই, আউটপুট দেই, সেই আউটপুটটা পিডিএফ হয়, এবং পিডিএফ এর জন্য সবগুলো একসাথে একটা এর ভিতরে ফাইলের ভিতরে রাখতে হবে, এবং এটা মাস্ট। আপনি আলাদা আলাদা করে পিডিএফ সেভ করতে পারবেন না, বুঝছেন? সেই এক্সাম্পল আমি দেখাবো, এটার জন্য অপেক্ষা করতে হবে 10-15 মিনিট। এখন ধরেন আমরা তো চলে আসলাম এখানে, ঠিক আছে? ধরেন আটবোর্ড টাটবোর্ড সব নেওয়া শেষ, বাকিগুলা বইলা যান। এখন এখানে আমরা শুরু করব কোন থেকে? শুরুটা করব হচ্ছে আপনার একদম সেই রেক্টেঙ্গেল থেকে। এই যে দেখেন রেক্টেঙ্গেল টুল, এখানে কিবোর্ডের এম প্রেস করলে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট হয়ে যাবে, হোল্ড করলে তাহলে আপনার এখানে এই যে দেখেন এই সব সেম, ঠিক আছে? এই জন্য ফটোশপটা এত ইম্পর্টেন্স দিলাম আমরা আগে। তো রেক্টেঙ্গেল আমরা কিভাবে নিব? রেক্টেঙ্গেল ক্লিক করলাম, ক্লিক করে টান দিলাম, রেক্টেঙ্গেল হয়ে গেল, যেমনে খুশি এমনি, ঠিক আছে? বড় করে দিতে পারেন, এমনি দিতে পারেন, যা খুশি তা। তারপর হচ্ছে এই যে প্রপার্টি আছে, আপনার যদি ইলাস্ট্রেটর ওল্ডার ভার্সন থাকে তাহলে উপরে দেখবেন প্রপার্টি, আর যেহেতু এটা ওল্ডার ভার্সন না, সেহেতু আপনার এই যে এই দিক দিয়ে প্রপার্টিজ, এই যে ফিল কালার হচ্ছে এটা, আর হচ্ছে স্ট্রোক কালার হচ্ছে এটা, ঠিক আছে? আমিও কনফিউশনে পড়ে যেতেছি মাঝে মাঝে, তো ফিল কালারটা নাই করে দিলাম, স্ট্রোক কালার থাকলো আর কি।
এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তাহলে আমি সবগুলা ডিলিট করে দিলাম, এগুলো আমার প্রয়োজন নাই এখন আপাতত। এখন এখানে আমি যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখাইতে আসছি সেটা হচ্ছে আপনার ফটোশপের মতো বারবার লেয়ার নিতে হয় না, কিন্তু লেয়ার নেওয়া লাগে মাঝে মাঝে। এখানে কাহিনী আছে, এই লেয়ার মনে করেন যে একটা লেয়ার না, এই আপনি যে ইয়াগুলা আঁকাবেন এগুলো সব এই একটা লেয়ারের ভিতরে চলে যাবে, এক লেয়ারের ভিতরে। যেমন ফটোশপে পরবর্তীতে একটা চেঞ্জ করবার গেলে সবগুলা চেঞ্জ হয়ে গেছে না কালার, কিন্তু এখানে আলাদা আলাদা ভাবে আমরা চেঞ্জ করতে পারবো, কারণ এগুলো এক একটা প্যাথ হিসেবে অ্যাড হচ্ছে, প্যাথ। এই দেখ, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে আলাদা আলাদা সিলেক্ট করা যাবে, এই আলাদা আলাদা সিলেক্ট করা যাবে। রাইট। তো এখানে আমরা যখন মানে এই যে দেখেন এই লেয়ারগুলো একটা লেয়ারের ভিতরেই চলে গেছে, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে কাজ করা যাবে এবং ইচ এন্ড এভরি পয়েন্টে আপনি কাজ করতে পারবেন, এটা কোনো সমস্যা না, ঠিক আছে। তাহলে এইখানে আমরা পরে আসতেছি, এটা একটু বিস্তারিত আছে, ওটা আমরা পরে আলোচনা করব। তাহলে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে এই কাহিনীটা, এনে হচ্ছে একটা ইয়া নিলাম, রেক্টেঙ্গেল নিব, নিয়ে এটা ডুপ্লিকেট করব। যেমন ফটোশপে তো আমরা কি করতাম, একটা একটা টাইনে টেনে নিতাম, ঠিক না? কিন্তু এখানে বুদ্ধি আছে। এখানে হচ্ছে আপনি যদি একটা ইয়ারে অবজেক্টে, যে কোনো একটা অবজেক্ট, এটা সিলেকশন, যে এই আমাদের যে সিলেকশন টুল, এই সিলেকশন টুল দিয়ে একবার যা করবেন, ঠিক আছে, তারপরে পরবর্তীতে যদি অন্য কোথাও ক্লিক না করেন তাহলে সেই কাজটা আপনি বারবার করতে পারবেন এবং 1000 বার করতে পারবেন। সেটাই আমি দেখাবো এখন। সেটা হচ্ছে ধরেন আপনি এটা ছোট করে নিই, হ্যাঁ। ধরেন এটাতে আমি অল্ট প্রেস করে এই যে টান দিলাম, হ্যাঁ, এই দেখেন এই পর্যন্ত আনলাম টান দিয়ে, মানে করলাম, কপি করলাম একটা, অল্টার প্রেস করে সিলেকশন টুল দিয়ে টান দিয়ে কপি করলাম। আমরা তো এইভাবে অবজেক্ট কপি করি, ঠিক না? কিন্তু এখন আমি এটা আর কিছুই করব না, আমি কোথাও ক্লিকও করব না, কোনো কিছু না, জাস্ট কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি প্রেস করব, দেখেন শুধু জাস্ট কন্ট্রোল ডি প্রেস করলাম, সব মানে একটা একটা করে ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক আছে। তো কন্ট্রোল ডি প্রেস করতেই এই কাজটা হচ্ছে। এটা কি হয়েছে আপনার, আপনার যে আমাদের যে সিলেকশন টুল আছে, এই সিলেকশন টুলের আচ্ছা এই পর্যন্ত তো বুঝছেন নাকি? ডুপ্লিকেট করা কি আমরা সবাই বুঝছি, দেখছিলাম এটা। আচ্ছা তাহলে আমি আরেকবার কনফার্ম করে দিচ্ছি, আরেকবার দেখতেছি। সেটা হচ্ছে একটা আমি এই ধরেন আমি কন্ট্রোল প্রেস করে বলি নাই, অল্টার প্রেস করে বলছি। অল্টার প্রেস করতে হবে, কন্ট্রোল প্রেস করে কেটা কপি করে? না, এই যে দেখেন অল্টার প্রেস করে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে। এই তারপরে কন্ট্রোল ডি ডুপ্লিকেট, বুঝছেন? এইসব ইয়াতে আমি কত পড়ছি, আপনারা তো মিয়া তারপরেও কম কম ঝামেলা করেন। আচ্ছা গেল এটা, হ্যাঁ। এই ধরেন আম, এই পর্যন্ত এটা শেষ, তারপর হচ্ছে আমি এদিকে নিয়ে নিব, অল্টার অল্টার প্রেস করে টান দিলাম, হ্যাঁ, এই যে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন কন্ট্রোল ডি দেই, এই দেখেন। তো আমরা যখন প্যাটার্ন ক্রিয়েট করি, কোনো প্যাটার্ন ক্রিয়েট করার সময় এই যে ইয়া ডুপ্লিকেট প্রচুর কাজে লাগে, ঠিক আছে। তো এখন ইচ্ছা করলে আপনি এগুলাতে এই হালকা হালকা করে এই আপনার ইয়া ধরে শিফট প্রেস করে ধইরা আপনার এই যেভাবে একটা একটা করে সিলেক্ট করে নিতে পারেন, বা আপনি যদি আরো ধরেন এই ধরেন শিফট ধরে ধরে সিলেক্ট করলাম এক একটা করে সবগুলার একসাথে নিয়ে, দেন আমি যে প্রপার্টিজে এসে এখান থেকে মনে করেন কালার চেঞ্জ করে দিলাম,
ঠিক আছে, এভাবে আপনি বিভিন্ন ধরনের কালারও দিতে পারেন এগুলাতে। আর এটা হচ্ছে আপনার কাজ থাকবে আর কি, এভাবে কালার চেঞ্জ করে দেবেন। এটা হচ্ছে আপনার বাড়ির কাজ থাকবে। ওকে, গট ইট। এখন ধরেন এই গেল এটা, ঠিক আছে। তাহলে আমি কি করব এখন? এখন আমি কাজ করি, এই যে আর একটা আর্টবোর্ড নিয়ে নিই। এই দেখেন আর একটা আর্টবোর্ড নিয়ে নিলাম অবজেক্ট সহ, এইগুলো সহ নিয়ে নিলাম। নিয়ে এগুলো ডিলিট করে দিই এখান থেকে, আমার দরকার নেই। এখানে দেখেন আর একটা জিনিস আমরা কপি মারবো, মানে ডুপ্লিকেট করব, আরেকটা প্যাটার্ন তৈরি করি। সেরে তো ঝামেলা করলে কিভাবে? এই যে পলিগনাল, হ্যাঁ ধরেন ধরেন এটাই নিলাম, ছোট্ট করে নিই এই। তারপরে এটা একটা কপি দিয়ে দিলাম, অল্টার প্রেস করে টান দিয়ে, দেন ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট, শেষ ডুপ্লিকেট করা। তারপরে এটারে যদি আমরা এখান দিয়ে টান দিয়াই না এনে এইভাবে বসাই তাহলে কিরকম হয়ে যায়, কিন্তু আমি যদি এইখানে বসাই, এই যে এইখানে, তাহলে দেখেন জিনিসটা সুন্দর হয়, ঠিক না? কিন্তু এখন যদি আমি বারবার ডুপ্লিকেট করতে যাই তাহলে কি হবে, এইরকম এইরকম করে চলে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি এরকম চাচ্ছি না। তাহলে এই এই প্যাটার্নটা তৈরি করতে হলে আমাকে এই ডাবল করতে হবে, দুইটারে নিয়ে তারপরে ডুপ্লিকেট করতে হবে, বুঝছেন? এই যে এখন যদি আপনার ইয়া দেন, তাহলে আপনি যতটাই দেন, যতবার দেন ততবার এরকম ইয়া হবে, প্যাটার্নটা হয়ে যাবে, ঠিক আছে। তো যদি কোনো সময় কোনো প্যাটার্ন ট্যাটার্ন ক্রিয়েট করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এইভাবে করে করতে পারেন, ঠিক আছে। এই ছিল মোটামুটি এইটার কাজ। এখন হচ্ছে আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, মানে সেটা হলো আমরা কোনো অবজেক্ট যদি আমরা সিলেক্ট করতে চাই, এই যে এগুলা এক একটা আলাদা আলাদা ইয়ারা, আলাদা 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 আলাদা। ধরেন আমি এখানে রেড রেড কয়টা দেওয়া আছে, রেড গুলো যদি আমি একটা একটা সিলেক্ট করতে চাই কালার চেঞ্জ করার জন্য, যেমন ধরেন আপনি একটা ডিজাইন ক্রিয়েট করছেন বা আপনি একটা ইলাস্ট্রেশন করছেন, সেখানে প্রচুর পরিমাণে রেড কালার দিচ্ছেন বা প্রচুর পরিমাণে কালার ইউজ হয়েছে বিভিন্ন ধরনের, তো সেম কালারটা সিলেক্ট করার জন্য আপনার প্রত্যেকবার মনে করেন এইভাবে ধৈরা ধৈরা যাইতে হবে, ঠিক আছে। সরি, এই যে ধরেন এই রেডটা, এই শিফট ধরে ধরে প্রত্যেকবার এইভাবে ক্লিক করে 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 সিলেক্ট করতে হবে, ঠিক না? কিন্তু এখানে আর একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে জীবনটাই শেষ হয়ে গেল। এই টুলগুলা ভিতরে পড়া কেন? কাস্টমাইজ করে নিতে হবে, বুঝছি। এগুলো সব কাস্টমাইজ করে নিতে হবে, বুঝছেন? দেখেন এই সবগুলা আমি তাই তো কি টুল পাচ্ছি না কেন। স্মুথ টুল আছে, প্যাথ ইরেজার টুল, সেটি এখন আবার ভিতরে নেওয়া লাগবে। আর যাই হোক, এখান থেকে আপনার এই ধরেন ম্যাজিক ওয়ান টুল ইউজ করি, হ্যাঁ। এ দেখেন ম্যাজিক ওয়ান টুলটা আমি ইউজ করতে চাইতেছিলাম, ঠিক আছে। তাহলে দিলে চলে যাচ্ছে।
উম, আপনাদের এখানে দেখবেন যে খুব এই যাদের ইয়া আছে ওল্ডার ভার্সন, ঠিক আছে, একটু আগের ভার্সন, তাদের এই ম্যাজিক ওয়ান টুল, তারপর হচ্ছে আপনার ওই যে ইয়া ফটোশপের মধ্যে যেরকম সিলেক্টের জন্য টুল থাকে না, ওই সবগুলা টুল এইখানেই থাকবে, এই বারেই থাকবে। আমার এখানে নাই গা, আমি এগুলো আস্তে আস্তে করে ইয়া করে নেব, মানে আমি কাস্টমাইজ করে নেব, ঠিক আছে। আমার এটা করা হয় নাই, এটা খুব বাজে হয়েছে। কারণ হচ্ছে আমি কালকে রাত্রে করছি, ইনস্টল করছি ফেরদৌস ভাইয়ের কাছ থেকে লিঙ্ক নিয়ে, ঠিক আছে। তাহলে ধরেন ম্যাজিক ওয়ান টুলটা আমি ইউজ করব কি জন্য, এই কালারগুলা সিলেক্ট করার জন্য। এটা ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা কি করতাম, এক ক্লিক দিলে সে যে সেম কালার ছিল সেম কালারটা ধরে ফেলতো। তারপরে এইখানে দেখেন, তাহলে এখানে আমার রেড কালার আছে আর হচ্ছে আপনার পিঙ্ক কালারের মতো আছে। তাহলে এটা যদি আমি করি, সিলেক্ট করতে যাই, তাহলে একটা সিলেক্ট করলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে, সবগুলা, ঠিক আছে। তাহলে আপনি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারেন, খুব ইজিলি। তো এটার সুবিধা হচ্ছে এটাই যে আপনার এই একসাথে অনেকগুলা মানে এই শিফট ধরে ধরে একটা একটা করে কালার চেঞ্জ করার প্রয়োজন নাই, বা একটা একটা করে ধরারও প্রয়োজন নেই, সিলেক্টও করার প্রয়োজন নেই, ঠিক আছে। এটার হচ্ছে এই সুবিধাটা। আচ্ছা, এখানে আরো অনেকগুলো টুল আছে যেগুলো এখন এখানে নাইগা, বুঝছেন, এই সবগুলো এদিকে ভিতর। সুবিধাটা হচ্ছে, ধরেন আপনি একটা ডিজাইন করতেছেন, ঠিক আছে, ধরেন আপনি একটা ইয়ার ডিজাইন করতেছেন। এক সেকেন্ড। আসবে না, আমি বলছি ওয়েট করতে, একটু একটু ওয়েট করেন, আসবে আসবে। এটার মধ্যে তো তেমন কিছু নাই, সাধারণ। কই গেল? আচ্ছা আচ্ছা, এই যে একটা বেশ। আচ্ছা, এই যে দেখেন, এইটা হচ্ছে আমরা ওই আপনাদের আরেক ব্যাচের জন্য করা হয়েছিল, এই যে ব্যাচটা শেষ হয়ে গেল, হ্যাঁ। তো এখানে দেখেন অনেক কালার ইউজ করা আছে, ঠিক না, হিউজ পরিমাণের কালার ইউজ করা আছে, হিউজ কালার। তো এই কালারগুলো যদি আমি সিলেক্ট করতে যাই একটা একটা করে, যে আমি ধরেন এই এই হেয়ারের কালার চেঞ্জ করে দেবো, ঠিক আছে, তাহলে এটা যেহেতু এখন এখন কিন্তু গ্রুপ করা আছে, এই জন্য ইজিলি ধরে ফেলতে পারতেছি। কিন্তু যখন আপনি কাজটা করবেন, তখন কাজটা করার সময় আপনাকে একটা একটা করে মানে করতে হবে, গ্রুপিং করে নিতে হবে। কিন্তু তাছাড়া যদি আপনি এগুলা সিলেক্ট করতে চান, এই কালার ধরতে চান, সেক্ষেত্রে আপনার একটা একটা করে ধরতে হবে। এখন এইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে, এই যে এইটা যেটা ওয়াই প্রেস করলে আসে, ঠিক আছে। তাহলে যদি আমি এই কালারটা সিলেক্ট করতে চাই, ধরেন এইটা, ঠিক আছে, তাহলে এটা যে জায়গায় জায়গায় আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ধরেন যদি এই কালারটা সিলেক্ট করতে চাই তাহলেও হবে সেম, যদি এই কালারটা সিলেক্ট করতে চাই তাহলে সেম, যদি এই কালারটা সিলেক্ট করতে চাই তাহলে হবে, ঠিক আছে। এইভাবে আপনার সব মনে করেন যে এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিতে পারি, মানে ওয়ান ক্লিকে, এত প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে। তো এটা আমরা যখন আস্তে আস্তে আরো বেশি কাজ করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো, এটা নিয়ে সমস্যা নেই, নো ইস্যুস। ঠিক আছে, এখন আসেন আরেকটা জিনিসে। সেটা হচ্ছে, না ফ্লো হারায় ফেললাম, বুঝছেন। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি আমরা সবাই জানি। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ পরে দেখব। এখন হচ্ছে যে পেন টুল আছে, বস,
আচ্ছা এখানে দেখেন এই যে একটা স্টার টুল নতুন আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ইলাস্ট্রেটরে সব ইলাস্ট্রেটরেই থাকে, ফটোশপে ছিল না, এটাই শুধু নতুন, বুঝছেন? এটা হচ্ছে কিরকম, এটা আপনি স্টার আঁকাইতে পারবেন এই যে এরকম টান দিয়া, ঠিক আছে? ইজি অ্যাক্সেস। আর যদি টান দিয়ে না আঁকাইতে চান তাহলে আপনি এখান থেকে এই দেখেন এখান থেকে ক্লিক করে আপনি এখানে আবার বসাইতে পারবেন যে আসলে পয়েন্ট কয়টা হবে, এই যে এইগুলা, ঠিক আছে? যেমন এখানে 5টা দেওয়া আছে, আমি যদি 6টা দিই তাহলে কিরকম হয় চলেন দেখি। এই যে, দেখছেন? তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো করে স্টার স্টোর আঁকাইতে পারেন, ঠিক আছে? এটা দিয়া এরপরে তো হচ্ছে আপনার এই যে এই পেইন্ট ব্রাশ টুল আছে, যেমন হচ্ছে ব্রাশ টুল যেটা ছিল ওই ব্রাশ টুল দিয়ে আমরা কি করছি সাধারণত করতাম আমরা, ওই যে কি জানি বলে আপনার মাস্ক করতাম, এরপর হচ্ছে আপনার হালকা কালার টালার করতাম বা শ্যাডো ট্যাডো ক্রিয়েট করতাম আর কি, ঠিক আছে? যেটাই করতাম না করতাম ওইটা। এখন এইটার কাজ হচ্ছে, এইখানে কাজ হচ্ছে আপনার এরকম লাইন ক্রিয়েট করা, ঠিক আছে? আপনার এখানে দেখেন আছে বিভিন্ন ধরনের, এটা নিলাম ব্রাশ নিয়ে এই যে এরকম করে এই এটা অন কাইন্ড অফ শেপ হয়ে যাবে, বুঝছেন? এই যে তারপর এটা আপনি ফিল কালারও দিতে পারেন, তারপরে হচ্ছে আপনার স্ট্রোক কালার বাদ দিয়ে দিতে পারেন, এই সেই সব মানে এই পেন টুলের যে রকম কাজ হবে এই ব্রাশ টুলেও সেম এরকম কাজ হবে। এখানে আপনার আর কি একটু সুবিধা। এখন এখানে আর একটা টুল আছে যেটা হচ্ছে আপনার স্মুথ টুল ইলাস্ট্রেটর। ধরেন আপনি একটা ব্রাশ টুল দিয়ে একটা কাজ করলেন, একটা আঁকা নিয়ে আঁকাইলেন, এখন এখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমরা প্রিভিয়াসলি করে আসছি, ফটোশপে করে আসছি। জাস্ট এই যে এইটা শুধুমাত্র আপনার নতুন, আর হচ্ছে ডুপ্লিকেট করে এইগুলো কিন্তু কিছু না। তো এই জন্য আমি একটু বেশি বেশি আর কি করতেছি, টুল দেখাই দিতেছি, ঠিক আছে? সবার জন্য মনে থাকে, মনে না থাকলে বলেন। এই যে ধরেন এই এরকম এই যে এটা আঁকাইলাম, হ্যাঁ? এখন না এটা হয় নাই, তো সোজা হয়ে গেছে, একটু বাঁকা তেরা বাঁকা লাগবে স্মুথ টুলের জন্য, ঠিক আছে? ধরেন আপনি যে একটা আমি দুইটা আঁকাইলাম, লাইন আঁকাইলাম এই যে এরকম করে, হ্যাঁ? এই এই ধরেন এটা আঁকাইলাম, হ্যাঁ? এটা অলরেডি স্মুথ হয়ে গেছে, কিন্তু তারপরেও আচ্ছা দিয়া দেখি আমরা। এই ধরেন এটা আঁকাইলাম, এখন আমরা এখানে কি দেখব, এই দেখেন এই যে এইগুলা কিরকম আঁকা বাঁকা হয়ে আছে না, আঁকা বাঁকা। তো এই আঁকা বাঁকা করার জন্য আমরা স্মুথ টুল ইউজ করতে পারি। তো স্মুথ টুল কোথায় আছে? স্মুথ টুল আপনার এখানে খুব ইজিলি পেয়ে যাবেন, কিন্তু আমার এখানে একটু ঝামেলা হবে পাওয়াটা। দেখি স্মুথ টুল স্লাইস, এই যে পাইছি। আচ্ছা ধরেন এই যে স্মুথ টুল নিলাম, স্মুথ টুল নিয়ে যদি আমি এই যে এখান থেকে এভাবে টান দেই তাহলে দেখেন কি হয়, দেখেন সোজা হয়ে যেতেছে সব, দেখছেন? স্মুথ হয়ে যেতেছে এই যে। তো আপনি যদি কখনো কোনো লাইন এভাবে আঁকেন এবং সেটা যদি তেরা বেঁকা হয়ে যায়, সেটা সোজা করার জন্য বা স্মুথ করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। এই যে কর্নার টর্নার থাকবে না, এগুলো স্মুথ হয়ে যাবে, মানে একদম এজ থাকবে না, ঠিক আছে? তো স্মুথ টুলের কাজ মোটামুটি এটা খুব কাজে লাগে না, মানে খুব কাজে লাগে না বলতে কাজেই লাগে না, খুব কম, বুঝতে পারছেন? কিন্তু জেনে থাকা ভালো আপনার, যদি কখনো প্রয়োজন হয়, প্রয়োজন হবে যখন আপনি করবেন, আর্ট করবেন কোনো কিছু, সেক্ষেত্রে সব কিছু আপনি পেন টুল দিয়ে করতে পারবেন না তো। মানে দেখা গেছে যে অনেক সময় আপনার এই যে এই ইমেজ এক্সপান্ড করে তারপরে নেবেন কোনো কিছু,
তখন ধরেন এইগুলো কাজে লাগে। এই জন্যই বললাম যে এত বেশি কাজে লাগে না, খুব কম। ঠিক আছে, তাহলে ধরেন এই যে এটাতে যদি আমি স্মুথ টুল ইউজ করি তাহলে কি এই 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 আচ্ছা গেল, স্মুথ টুলও গেল। ঠিক আছে, তো আমি মনে করি যে এইগুলা কোনো বিষয় না আপনাদের জন্য। ইলাস্ট্রেটর, ফটোশপটা যারা একটু ভালো করে মনোযোগ দিয়ে এতদিন করছেন তাদের জন্য ইলাস্ট্রেটর কোনো সাবজেক্ট না। জাস্ট শুধু দেখলেই হবে যে কোন টুল দিয়া কি কাজ করে। আচ্ছা, এখানে দেখেন একটা আছে, এই যে আই ড্রপার টুল আছে। আই ড্রপার টুল দিয়ে আমরা কি করি? আই ড্রপার টুল হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুল। কারণ এটা দিয়ে আমরা যে কোনো শেপ, যে কোনো মানে যত কিছু আছে, ভেক্টর জাতীয় যা কিছু আছে সব কিছুর যে আছে আপনার কি বলো এটারে, স্টাইল, তারপরে ধরেন কালার, মানে যা কিছু আছে সেম টু সেম কপি, একদম সেম টু সেম কপি হবে ওই স্টাইল টাইল এইটা সেটা যা কিছু আছে। যেমন হচ্ছে আমরা একটা জিনিস করি এখানে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, ধরেন এই যে এটাই ধরেন, এটাতে আমি করব, স্ট্রোক দিলাম হচ্ছে আপনার এই কালার, ফিল কালার দিলাম হচ্ছে আপনার এই কালার। ঠিক আছে, এই কালার না দিয়ে এই কালার দিলাম। তারপরে এখানে এই যে স্ট্রোকটা একটু সাইজটা বাড়াই দিলাম, দিলাম। তারপরে অপাসিটি আছে, অপাসিটি 100% দেওয়া আছে, অপাসিটিটা একটু কমাই দিলাম, 80 80 করে দিলাম। ঠিক আছে, মানে এখানে আমি যা যা করলাম আর কি, যে যা যা করলাম সব কিছু আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে পাইতে পারেন আরেকটাতে। ঠিক আছে, ধরেন এটা আমার ছিল রেক্টেঙ্গেল, আমি আরেকটা নিলাম এই যে স্টার। এই স্টারের মধ্যে আমার সব এই 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 এইটার যত কিছু আছিল সব লাগবে। তাহলে আমি কি করব, জাস্ট আই ড্রপার সিলেক্ট করব, আই এ ক্লিক করলে আই ড্রপার সিলেক্ট হয়ে যাবে। কিন্তু যেটাতে আপনি করতে চাচ্ছেন, মানে পেস্ট করতে চাচ্ছেন, সেটা যেন সিলেক্ট থাকে। তারপরে এইখানে ক্লিক করলেই সব অটোমেটিকলি ওয়ান ক্লিক এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে আর একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে রিভার্স। তো আইড ওভার ক্লিক করলাম, এই দেখেন রিভার্স হয়ে গেল এটার থেকে ওইটা। এটা কি করছি, ওয়ালটার প্রেস করে নিলাম। ঠিক আছে, ধরেন আমার এই যে এইটা সিলেক্ট করা আছে, কিন্তু আমি এইটার স্টাইল এই স্টারে দিব। তাহলে যদি আমি আইড ওভার সিলেক্ট করে ওয়ালটার প্রেস করে ক্লিক করি, তাহলে ওইটার সিলেক্ট যেটা করা আছে এটাতে চলে আসবে। ঠিক আছে, আর যদি আমি না করি, অল্টার প্রেস না করি, তাহলে আমি যেটাতে ক্লিক করতেছি ওইটা চলে যাবে ওই আগেরটাতে যেটা সিলেক্ট করা আছে ওইটাতে। ঠিক আছে, তাই ড্রপার টুল এগুলা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, সবগুলা নিয়ে প্র্যাকটিস করতে হবে প্রচুর। ঠিক আছে, আপনার কাছে যদি কঠিন মনে হয় তাহলে কিন্তু মানে সব কঠিন, আর যদি সহজ মনে হয় তাহলে সব সহজ। আমি মনে করি এগুলা খুব ইজি, এগুলা কোনো কাজের মধ্যেই পড়ে না, বুঝছেন না? কিন্তু আপনি যখন করতে যাবেন, মানে একটা কিছু নিয়ে বসবেন, কাজ করতে বসবেন, তখন এই টুলগুলাই কাজে লাগবে, আর কোনো টুলের কোনো কাজ নাই। ঠিক আছে, তো আপনার আজকে আমরা মোটামুটি কি দেখলাম, আর্টবোর্ড নেওয়া দেখলাম, আর্টবোর্ড ডিলিট করা দেখলাম, তারপর হচ্ছে সিলেকশন টুলের ডুপ্লিকেট করা দেখলাম। সিলেকশন টুল দিয়ে একবার যা করি সেটা আমরা ডুপ্লিকেট করতে পারি বারবার, সেটা দেখলাম। তারপরে কি দেখলাম, আপনার এখানে বেশ কয়েকটা টুলের কাজ দেখলাম। স্মুথ টুল আছে, তারপরে কি যেন আছে, ম্যাজিক ওয়ান টুল ছিল। সেইগুলো আমি একটু গ্রুপ গ্রুপ টুপ কইরা তারপরে ঢোকাই দেবো না। হ্যাঁ, ফ্রি ট্রান্সফর্ম আছে, আচ্ছা এটা দরকার নেই এখন। ঠিক আছে, এটি আপনার এখন আর দেখার দরকার নেই, দেখাবো না। তারপরে আপনার রোটেটটা আজকে কি দেখা দেবো, আর রোটেটও দেখানো যায়, এগুলো খুব সহজ।
মানে খুবই সহজ কাজ। এখান থেকে রোটেট করা, ধরেন একটা জিনিস নিলাম আমি, এই রেক্টেঙ্গেলটাই নিলাম, না এই রেক্টেঙ্গেল নেব না, রোটেটটা দেখালে একটু ভালো করে দেখাই। হচ্ছে ধরেন আমি ইয়া দিয়া পাতা খাইলাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে যদি আমি এটারে রোটেট করতে চাই, সেক্ষেত্রে আহ, আপনার এই যে এখান থেকে আমি রোটেট করতে পারি যে এইভাবে, কিন্তু এইভাবে অ্যাকচুয়ালি আমি রোটেট করব না। আমি চাচ্ছি কি আমার এটা শুধু এইখান থেকে এইভাবে রোটেট হয়ে আসবে, এটার যে এই পয়েন্টার এটা এইখানেই থাকবে। তাহলে কি করব, এই যে দেখেন এই রোটেটে ক্লিক করার সাথে সাথে এই যে এই পয়েন্টারটা আমার এখানে দিয়ে দিচ্ছে, তো এই পয়েন্টারটা আমি টান দিয়ে এখানে নিয়ে আসলাম, নিয়ে আইসা জাস্ট এখান থেকে এভাবে টান দিয়া ধরে নিয়ে আসলাম, ঠিক আছে দেখছেন। এই যে অল্টার প্রেস করে টান দিছি যে কপি হয়ে চলে আসছে, ঠিক আছে। তো আমরা এটা না করে আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে রোটেট করার পরে এটা ধরেন এখানে নিয়ে আসলাম, নিয়ে আইসা এই যে এইখানে নিয়ে টান দিলেও তো আসতেছে। এইবার হয়েছে। আচ্ছা দেখেন এটা আমি কেমনে করলাম, এটা হয়েছে আপনার এই যে এই রোটেশন যেটা আছে, এই রোটেটটার ক্লিক করার সাথে সাথে আমার এখানে এই রোটেশনের যে পয়েন্টারটা আছে, যে দেখেন মাঝখানে এই পয়েন্টারটা এখানে আমার শো করাই দিছে। দেন আমি কি করলাম, এটা এভাবে টান দিয়া, যে এখান থেকে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম, যে যেটা আমার মেইন পয়েন্ট হবে। এখানে আনার পরে অল্টার প্রেস করলাম, প্রেস করে জাস্ট এখান থেকে টান দিয়ে এইভাবে নিচে নামাই দিলাম আর কি, যে এরকম করে, ঠিক আছে। দেন কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে দিলাম, এইভাবেই হয়ে গেল আমার একটা রোটেটার। এখন এটা আমরা হাতে ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় প্রয়োজন, অনেক সময় লাগবে, ঠিক আছে, কিন্তু এই রোটেশন দিয়া করলে খুব ইজিলি করা যায়। তো এই রোটেটার দিয়ে আরো কাজ আছে, এগুলো আমরা আরো পরে দেখব, কিন্তু এখন আপনার জাস্ট কিউরিসিটি থেকে জানাই দিলাম আর কি, বুঝছেন, যে জানানো উচিত মনে হইতেছে তাই, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টুল শেপ বিল্ডার, ঠিক আছে, এটা এখন দেখাবো না, এটা প্রচুর কাজ আছে, সবসময় আমরা এটা দিয়েই কাজ করবো। যেমন হচ্ছে প্যাথ ফাইন্ডার আছে একটা, এরপরে আরো অনেকটি আছে, এইগুলাও মানে এইগুলার কাজও সে বিল্ডার সে নিজে করে দিয়ে দেয়, বুঝছেন। তারপরে এই জুম টুল আছে, জুম টুল তো আর দরকার নাই আপনাদের জানার, কারণ জুম হচ্ছে কন্ট্রোল অল্টার আর হচ্ছে স্পেস, এই তিনটার মধ্যেই খেলাধুলা সব, ঠিক আছে। তো আপনার এখানে কি করতে হবে, করবেন হচ্ছে বাড়িতে যেটা করবেন আর কি, প্র্যাকটিস যেটা করবেন, প্র্যাকটিস করবেন আপনার এরকম অনেকগুলা ইয়া নিবেন, এই আর্টবোর্ড নেবেন, ঠিক আছে, 4টা নেন 5টা নেন, নিয়া তারপরে ওই ইয়া করবেন, আর্টবোর্ড গুলা কপি করা শিখবেন, ডিলিট করা দিবে, কপি করবেন ডিলিট করবেন, ঠিক আছে, 1-2 বার করে, তাহলে আপনার ইজি হয়ে যাবে। তারপরে এরকম ডুপ্লিকেট করবেন, শুধু এই নট লাইক এই যে রেক্টেঙ্গেল, আপনি আরো অনেক টোল নেবেন, মানে ইয়া অনেক অনেক ধরনের শেপ নেবেন, প্রয়োজন আপনি ইয়া দিয়া বানান, পেন টুল দিয়ে শেপ বানান, বানায় আপনি প্যাটার্ন তৈরি করেন, ঠিক আছে।
প্যাটার্ন তৈরি করে আলাদা আলাদা কালার দেন, এক একটাতে বিভিন্ন ধরনের কালার ইউজ করেন, এইটা করেন আপনার। তারপরে হচ্ছে আর একটা করবেন কি, আর বাকি যেগুলো আছে সেগুলো তো কাজ করার মতো না, ওইগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস করার উপর ডিপেন্ড করে। তো ওইগুলো আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে। তো এখন মোটামুটি এটাই, এর চেয়ে বেশি আর কিছু দেখানো যাবে না, তাইলে গোলায় ফেলবেন যারা যারা নতুন আছেন আর কি, ঠিক আছে, মনে থাকবে না আপনাদের। তো আশা করি ইয়া করবেন, মোটামুটি ভালোভাবে প্র্যাকটিস করবেন এটা নিয়ে। প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন, ঠিক আছে। আর সেই সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার, হ্যাঁ সেভটা আমি দেখাচ্ছি, সেভ আমি দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে আপনার আরেকটা জিনিস কথা যেটা, সেটা হচ্ছে আপনার ইয়া করবেন না, এই ইলাস্ট্রেটর পায়া ফটোশপ ভুলে যায় না, ঠিক আছে, কারণ ফটোশপ ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে আমরা সেভ দিব হচ্ছে আপনার কন্ট্রোল এস দিলাম, হ্যাঁ কন্ট্রোল এস দিলে আমাকে সেভ এ ডায়লগ বক্স দিল। তখন এখানে দেখেন সেভ হবে হচ্ছে আপনার এআই ফরম্যাট, এই যে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফরম্যাট, হ্যাঁ। ইপিএস আছে, ইপিএসটা কি সেটা আমরা আরেকবার ইপিএস যখন করব বা ক্লায়েন্ট ডেলিভারি দেওয়ার সময় ইপিএস সাধারণত দিয়ে থাকে, এরপর হচ্ছে পিডিএফ, ঠিক আছে। কিন্তু আমরা সবসময় সেভ করবো হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটা এআই দিয়া, হ্যাঁ। ওরকম ভাবেই থাকবে। এখানে ধরেন কি নাম দিলাম, এআই ওয়ান, ঠিক আছে। এখানে আপনার এই কি জানি বলে, এই জেপিজি পিএনজি এগুলোর জন্য কোনো জায়গা নেই, এখানে যা আছে সব মনে করেন যে র। এই পিডিএফ আপনি যদি পিডিএফ সেভ করেন, তারপরে আপনি এখানে ইয়া পাইতে পারেন যদি আপনি এই ক্যাপাবিলিটি দিয়ে দেন, বুঝছেন। সো এইটা নিয়ে আপনার ইয়া করার কোনো প্রয়োজন নেই, প্যানিক হবেন না। এটা সবসময় আপনি এআই সেভ করবেন এখান থেকে, যদি আপনি র ফাইল সেভ করতে চান পিএইচডির মতো, ঠিক আছে। তাহলে ধরেন সেভ করে দিলাম। এখানে একটা বক্স আসবে, এই যে ভার্সন, ভার্সন হচ্ছে আমারটা কত, ইলাস্ট্রেটর 2020। এখানে আরো অনেক ভার্সন আছে, যেমন 3, 8, 9, 10, CS6, 5, এটা সেটা। তো আপনি যদি আপনার নিজের জন্য ক্রিয়েট করেন, তাহলে আপনার যে ভার্সন আছে সেই ভার্সনই থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি অন্য করে পাঠাইতে যান বা প্রিন্টে পাঠাবেন, তাহলে সবসময় ইলাস্ট্রেটর 10, সবসময় ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। যদি অন্য কাউরে পাঠান, আর যদি আপনি নিজে ইউজ করেন দেন আপনার যেটা আছে সেটাই, ওকে দেন ওকে। এই আমার ফাইল সেভ হয়ে গেল। তাহলে এটা আমরা দেখি, আরেকবার ওপেন করে দেখি কোথায় আছে। রিসেন্টলি দেওয়া আছে, কিন্তু আমি এখান থেকে ওপেন করবো না। ধরেন নিয়ে আসা এনে ছেড়ে দিলাম, এই যে ওপেন হয়ে গেল, ঠিক আছে। এখন এটা আমরা কিভাবে, ধরেন জেপিজি কেমনে সেভ করব, ঠিক না। জেপিজি সেভ করার জন্য তো আমার একটা সিস্টেম লাগবে। তো আর্টবোর্ডটা ডিলিট করে দিলাম প্রথমটা, এটা থাকলেও কোনো সমস্যা ছিল না। জেপিজি সেভের জন্য ফাইলে গেলেন, ফাইলে যায় এখানে দেখবেন যে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট থেকে আপনি এক্সপোর্ট এজ, এখানে দেখেন এই যে পিএনজি আছে, জেপিজি আছে, তারপরে হচ্ছে আপনার এই ইয়া আছে, মোটামুটি যেগুলো ফরম্যাট লাগে সবই আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে জেপিজি সেভ দিতে পারেন, কিন্তু আমি এনতে দিব না। আমি দেব কোথা থেকে, ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম, এই সেভ ফর ওয়েবে গেলাম, ফটোশপের মতো সেভ ফর ওয়েবে গেলাম। এইখান থেকে আমি আপনার মানে আমার ইচ্ছা মতো কোয়ালিটি মেনটেন করতে পারবো। তারপরে হচ্ছে আপনার ইয়া আছে কিনা, এই যে দেখেন এখানে কিন্তু অল টাইম গিফট ফরম্যাট থাকে, এখান থেকে আমরা এটা হচ্ছে জেপিজি অথবা পিএনজি ফরম্যাট করে নিব। পিএনজি নিলে অবশ্যই পিএনজি 24 নেবেন, আর যদি জেপিজি নেন তাহলে তো জেপিজি নিলেন, ঠিক না। তারপরে হচ্ছে এই যে আর্ট অপটিমাইজ, যেন সবসময় আর্ট অপটিমাইজ থাকে। তারপরে হচ্ছে আপনার এই যে এখানে দেখেন কোয়ালিটি, কোয়ালিটি দিবেন হচ্ছে 100%, ঠিক আছে, ম্যাক্সিমাম। আর কি, আর হচ্ছে আপনার এই যে এই ক্লিপ টু আর্টবোর্ড আছে, এটার জন্য আর একটা কাজ আছে, ওটা পরে দেখাবো না, সমস্যা না, ঠিক আছে। মনে করেন একদিন আরেকবার ইয়া দেওয়ার সময়।
লোগো টোগো বানানোর সময় এটা কাজে লাগে, ক্লিপ আর্টবোর্ড, ঠিক আছে? লোগো বানানোর সময় কাজে লাগে, লোগো সেভ করার সময়। তারপরে এখান থেকে জাস্ট আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা কেমনে আসবে, যদি কন্ট্রোল অল্টার শিফট এস ক্লিক দেন তাইলে সেভ ফর ওয়েব চলে আসবে, ফটোশপের মতোই সেম।